নমস্কার বন্ধুরা, আমি মৌমিতার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 6টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজ কোনো বন্ধুরা ব্লগ ভিডিও দেবো না, আজকে আমি দেখাবো আমার গোপাল সোনাকে আমি কি করে সেবা দিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করে পুরো ভিডিওটা দেখে আমাকে ভালোবাসা দিয়ে যাবে। তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো সকাল 6টা বাজে, গোপাল সোনাকে আমি ঘুম থেকে তুলে দিয়েছি। প্রতিদিনের মতন গোপাল সোনাকে তুলে দিয়ে আমি তাকে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে দিয়ে আমি সিংহাসনে বসিয়ে দিলাম। তো বাসি জামা কাপড় আমার মেয়েদেরও যেমন ছাড়াই, তো গোপাল সোনাও আমার ছেলের মতন। তো গোপাল সোনাকে জামা কাপড় ছাড়িয়ে সিংহাসনে বসিয়ে তাকে সিঙ্গার করে দিচ্ছি। প্রতিদিনই এটা করে থাকি। বাসি জামা কাপড় আমাদের সকলে যেহেতু ছাড়তে হয়, তাই নিশ্চয়ই গোপাল সোনাকে অবশ্যই ছাড়াবো। তো গোপাল সোনাকে চুল, তারপরে মাথার মুকুট, ময়ূর পেখম যা যা দিয়ে সাজা গেলি তেমন সাজিয়ে নেব। তো আমার গোপাল সোনাকে তো বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই করে জানিয়ে। গোপাল সোনা ছাড়া তো আমার জীবন একদম শূন্য বলতে পারো। ভগবান ছাড়া তো আমাদের কিছুই নেই, সবাই জানো। গোপাল সোনাকে আমি চন্দন করে দিচ্ছি, আর গোপাল সোনাও কিন্তু খুব মজা নিয়ে তোমাদের সাথে ভিডিওটা করছে। গোপাল সোনার সঙ্গে আছে বলেই হয়তো আমি ভিডিওটা করতে পারছি। তো গোপাল সোনাকে আমি দর্পণ দেখিয়ে দেব। এটা হচ্ছে করতে হয়, মানে আমি যেটুকুনি জানি আমি সেটুকুনি করার চেষ্টা করছি আর তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো চলো গোপাল সোনাকে আমি সেবাটা কী দিচ্ছি আজকে দেখো। গোপাল সোনাকে অবশ্যই তুলসী পাতা দিতে হয়। তো অনেক সময় কী হয় জানো তো বন্ধুরা, তুলসী পাতা থাকে না। তো আমি তার জন্য কি করি, ওই শুকনো যে ডাল হয় তুলসী গাছে সেগুলোও দিয়ে থাকি। তো আজকে গোপাল সোনাকে আমি বিস্কুট আর জল দেবো। যখন আমার যেমন জোটে বন্ধুরা আমি কিন্তু তেমন দেওয়ারই চেষ্টা করি জানো তো। তো গোপাল সোনাকে আজকে আমি বিস্কুট আর জল দিয়ে দিলাম। যেদিন মিষ্টি থাকবে ঘরে সেদিনকে মিষ্টি দেবো। গোপাল সোনা যেদিন যেমন খেতে চায় গোপাল সোনার কিন্তু সেদিনকে সেই খাবারটাই দেখি চলে আসে। তো আজকে গোপাল সোনা সকালবেলা বিস্কুট খেতে চেয়েছে যেহেতু, তো ওর দিদুন বিস্কুট নিয়েই চলে এসেছে দেখছি। তো চলো গোপাল সোনাকে আমি ঘন্টা বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে আরতিটা করে নিই। ওং নমো ভগবতে বাসুদেবায় এটা বলি আর আমি আরতিটা করি। তো বাঁশিটা দিতে ভুলে গেছিলাম, বাঁশিটা তো অবশ্যই দিতে হবে। খাওয়ার সময় অবশ্য বাঁশিটা হাতে না দিলেও হয়, যেহেতু সে খাবে। গোপাল সোনা কি আর সেবা নেয়? গোপাল সোনা মানে খায় না, ওটা আমাদের মনের ভাব বলতে পারো। তো গোপাল সোনাকে দেখো খাইয়ে দিচ্ছি, জলটাও খাইয়ে দেব। গোপাল সোনাকে আমরা সম্পূর্ণ নিজের ছেলের মতন মনে করে আমরা ঘরে রাখি। আমরা যেমন করে তাকে রাখবো তেমন থাকবে, কিন্তু হ্যাঁ একটু যেগুলো আচার বিচার আছে সেগুলো কিন্তু আমাদের মানতে হয়। যেমন হচ্ছে আমি তো স্নান করে পুজো দিতে পারি না, কারণ হচ্ছে আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগার প্রবলেম আছে। আমি বাসি নাইটি আর হাত পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নাইটি ছেড়ে শুদ্ধ বস্ত্রে আমি একদম গোপাল সোনাকে ঘুম থেকে তুলি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গোপাল সোনাকে সেবা দিয়ে আমি গুরু মন্ত্রটাও জপ করে নিলাম। তো গোপাল সোনা এবার আমার সেবাটা গ্রহণ করবে। তো আমি খাবারটা তোলার আগে এরকম করে সমস্ত ভগবানের উদ্দেশ্যে একবার খাবারটা উপরে তুলে ধরে থাকি। তো মুখ ধুয়ে দিয়েছি আর এদিকে জলটা ঢেকে রেখে দিলাম। যখন হচ্ছে গোপাল সোনার হয়তো পিপাসাও পেতে পারে, তাই জলটা আমি দোকানে রেখে দিই, সবসময় জলটা থাকে। তো মুখটাও মুছিয়ে দিলে তোমরা দেখলে। তো গোপাল সোনাকে আদর করে দেবো, একটু প্রণাম সেরে নেবো। প্রণাম সেরে নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। তো সকালবেলা না খেয়ে আমি পুজোটা দেওয়ার চেষ্টা করি। তো সকালবেলা বাসি মুখে যেহেতু পুজো দিয়েছি, তারপর আমি রান্নাঘরে এসে চাটা করে নিলাম।
আজকে লিকার চা খাবো বন্ধুরা। আজকে জানো তো বন্ধুরা আমি কি করেছি, এই লিকার চায়ের সাথে খাবার জন্য একটা জিনিস বানিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, রুটি নিয়ে এসেছিলাম মিঠিকে স্কুলে দিয়ে আসার সময়, পাউরুটি কিনে নিয়ে এসেছি, তার সাথে সর মাখিয়ে চিনি দিয়ে শর্ট টোস্ট করেছি। তো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে বাটা মাছের ঝোল আর পালং শাকের তরকারি করেছি বড়ি ভাঙা দিয়ে, খুব সুন্দর হয়েছিল খেতে, দুটো তরকারি আর বেগুন ভাজা। আর ওদিকে দেখো দিদা ডিম এনেছিল, মাছের ডিম, তো এটাও তোমাদের সাথে আমি কালকে শেয়ার করব। স্নান করে বন্ধুরা চলে এসেছি আমার ছোট্ট গোপাল সোনাকে নিয়ে আবার তোমাদের সামনে। তো গোপাল সোনাকে দেখো থালার উপর বসিয়ে দিলাম, গোপাল সোনা আবার স্নান করবে। চলো গোপাল সোনাকে আমি ছানটা দিয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই করে বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রাখো রইল তোমাদের। অবশ্যই করে তোমরা ভিডিওটা পুরো দেখে নিও। কী হয়, সেন্টটা খুব ভালো হয়। আমি এই গোপাল সোনার যে সেবাটা দেখাচ্ছি, এটা দেখিয়ে কিন্তু আমি কাউকে কিছু মানে আমি জানি যে সবাই গোপাল সোনার সেবাটা জানে, আমি কি করে করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তো জলের মধ্যে একটু গাটা ডোলে স্নান করিয়ে দেবো খুব আলতো হাতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা আমার গোপাল সোনা কিন্তু কতটা ঝকঝকে। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে গোপাল সোনাকে আমি এতটা চকচকে কী করে রাখি। আমি আর একদিনও তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো যে গোপাল সোনাকে আমি কী করে চকচকে করে রাখি এত। তো চলো গোপাল সোনার স্নান দিয়ে নিয়েছি, আমি গোপাল সোনাকে সুন্দর করে মুছিয়েও নিয়েছি। এবার গোপাল সোনাকে আমি পোশাকটা পরিয়ে দেবো। আর আমার গোপাল সোনার সামনেই হোলি আসছে, বুঝতেই পারছো, রং দোলে গোপাল সোনা কত মজা করে, সেই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আশা করি সব ভিডিওগুলোই তোমাদের ভালো লাগবে। তো গোপাল সোনাকে দেখো আমি এক এক করে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। এই ড্রেসটা মানে ওপরে উত্তরণটা একটা মানে টপের মতন, আর নিচে ঘেরটা। তো এই ঘেরটার না মানে যে মাজার কাজটা খুব ছোট, পরাতে প্রচণ্ড অসুবিধা হয়, ওই জন্য একটুখানি টাইম লাগলো। অন্য ড্রেসগুলো কিন্তু একদম মোটেই ওরকম না। তো চলো এক এক করে সিঙ্গারটা করিয়ে নিচ্ছি, আর পরিয়ে মাথার চুল পরিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, যে চুলটা তোমরা দেখছো না, ওটা কিন্তু আমি বানিয়েছি জানো তো। তো চুলটা কেমন হয়েছে গোপাল সোনার অবশ্যই কিন্তু বলো। আর শীতের যে পোশাকগুলো একদিন তোমাদের সাথে শেয়ার করব, সেগুলোও কিন্তু আমি গোপাল সোনাকে নিজে হাতে বানিয়ে দিয়েছি, আমার কোনোটাই কিন্তু কেনার না। হ্যাঁ একটা হয়তো কিনেছিলাম, কিন্তু একটা কিনেছি, আর বাদবাকিটা সমস্তটাই আমি করেছি। তো বলো কী সুন্দর লাগছে না দেখতে, একদমই চোখ ফেরানো যাচ্ছে না। চন্দনও পরিয়ে নেব। গোপাল সোনা জানো চন্দন ছাড়া তো গোপাল সোনা হয় অসম্পূর্ণ, চন্দন তুলসী পাতা। তো গোপাল সোনাকে দর্পণ দেখিয়ে নিচ্ছি, তোমরাও গোপাল সোনার সিঙ্গারটা দর্শন করে নাও। কতটা কিউট লাগছে আমার গোপাল সোনার। তোমাদের কার কার গোপাল সোনা আছে অবশ্য কমেন্ট করে আমাকে বলবে। তো গোপাল সোনা যাতে নজর না লাগে তাই জন্য আমি ওরকম করে নিলাম। তো গোপাল সোনাকে আদরও করে নিয়েছি, করে নিয়ে আমি গোপাল সোনাকে এবার দুপুরের সেবাটাও দিয়ে নেব। তো আজকে মা নিয়ে এসেছিল গুড়ের মুড়কি, তো গোপাল সোনাকে আমি সেটাই দিয়ে নিচ্ছি। যখন যেমন যেদিন হয় বন্ধুরা, যেমন হচ্ছে কোনো দিন হয়তো শুধু নকুলদানা থাকলো, আমি নকুলদানা দিয়ে সেবা দিয়ে নিই। ভগবান কোনো দিন আমাদের বলেনি যে আমাকে ভালো মন্দ দিয়েই পুজো দিতে হবে, যখন যেমন হয় তেমন দিয়েই আমি পুজো দিয়ে থাকি। আর আমাদের ভগবান কিন্তু খুবই দয়ালু, সে কিন্তু সবার সেবা গ্রহণ করে, কী বা গরিব কী বা বড়লোক, সবার সেবা সে গ্রহণ করে। তুমি তাকে যদি চিনি দিয়েও পুজো দাও না, সেটাও সে কিন্তু গ্রহণ করবে। তো চলো বন্ধুরা, গোপাল সোনাকে আমি দেখে নাও খাবারটাও দিয়ে নিয়েছি, সেবা দিয়ে নিয়েছি। তো এক এক করে ধূপ আরতি দিয়ে আমি গোপাল সোনাকে আরতিটা করে নিচ্ছি।
আমার এই গোপাল সোনার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো, আর আমাকে একটা কমেন্ট করে ভালোবাসা দিয়ে যেও। আর আমার গোপাল সোনাকে তোমাদের কেমন লাগলো অবশ্য করে কিন্তু আমাকে জানিও। তো গোপাল সোনাকে বললাম যেরকম খাইয়ে দিই, এরকম মিষ্টি জল দিয়ে আমি কিন্তু গোপাল সোনাকে খাইয়ে থাকি। এটা করে দিই, এটা হচ্ছে প্রথম দিন থেকে গোপাল সোনাকে কিন্তু আমি এরকমই করে থাকছি। আর আমার গোপাল সোনাকে প্রতিদিন কিন্তু আমি স্নান দিই, যার জন্য না আমার গোপাল সোনা এত চকচকে বলো। তো দেখো গোপাল সোনাকে সিংহাসনে বসে কতটা কিউট লাগছে না। তো গোপাল সোনার খাওয়া হয়ে গেছে, আমি গোপাল সোনার প্রসাদগুলো তুলে নেব। তুলে নিয়ে ওই যে যেমন বললাম ওরকম জলটা ঢাকা দিয়ে রেখে গোপাল সোনাকে ওই যে আমি খাবার তোলার সময় কিন্তু প্রতিদিন এরকমই করি বন্ধুরা। খাবারটা আমি সব ভগবানের উদ্দেশ্যে এরকম করে একবার উপরে ধরি, তারপর হচ্ছে নামাই। তো গোপাল সোনার জন্য জলটা তুলসী পাতা দিয়ে আকারে দিয়ে রেখে দেবো, যাতে গোপাল সোনার অন্য সময় তৃষ্ণা পেলে গোপাল সোনা জলটা পান করে। তো আমার ভিডিওটা অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, আর আমার ভিডিওটা একটা কমেন্ট ছেড়ে যাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।